সূরা ফালাক ও নাসের ফাজিলা এবং সূরা ফালাকের শুদ্ধ উচ্চারণ ও ভেঙে ভেঙে অনুবাদ। যাবতীয় বিপদাপদ থেকে নিরাপদ থাকার জন্য নাবী সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম নাস ও ফালাক আমল করতেন। কোনো এক সফরে রসুলুল্লাহ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করালেন। অতঃপর মাগরিবের সালাতে এই সূরাদ্বয় তেলাওয়াত করে বললেন, এই সূরাদ্বয় নিদ্রা যাওয়ার সময় এবং নিদ্রা থেকে বিছানা ত্যাগের সময়ও পাঠ করো। অন্যত্র তিনি প্রত্যেক সালাতের পর নাস ও ফালাক পাঠ করার আদেশ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোগে আক্রান্ত হলে এই সূরাদ্বয় পাঠ করে হাতে ফুঁক দিয়ে সর্বাঙ্গে বুলিয়ে দিতেন। ইন্তেকালের পূর্বে যখন তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় তখন আমি এই সূরাদ্বয় পাঠ করে তার হাতে ফুঁক দিতাম। অতঃপর তিনি নিজে তা সর্বাঙ্গে বুলিয়ে নিতেন। আমার হাত তার পবিত্র হাতের বিকল্প হতে পারত না, তাই আমি এইরূপ করতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে আসল, একজন মাথার কাছে এবং অপরজন পায়ের কাছে বসল। মাথার কাছে থাকা ব্যক্তি অন্যজনকে বলল, তার কি অসুখ? বলল, ইনি জাদুগ্রস্ত। কে জাদু করল? লাবিদ ইবনে আসাম। কি বস্তুতে জাদু করেছে? একটি চিরুনিতে। তা কোথায়? খেজুর ফলের আবরণীতে জরওয়ান কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নাস ও ফালাক অবতীর্ণ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। কুল আউযু বিরব্বিল ফালাক। বল, আমি আশ্রয় চাই উষা তথা সকালবেলার রবের নিকট। মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়। ওয়ামিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ, এবং জাদু করার উদ্দেশ্যে গিঠের মধ্যে ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে।